আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যে বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের থাম্বনেল নিয়ে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আমরা অনেকেই আমাদের যে ইউটিউবের থাম্বনেল বা ফেসবুকের থাম্বনেলটি আছে সেটি যে রেশিওটি আছে বা সাইজটি আছে সেটি কিন্তু সিলেক্ট করতে আমরা ভুল করে থাকি। তো আমরা অনেকে কিন্তু বিভিন্নভাবে 16:9 বা 19:6 বা 1:1 এই ধরনের কিন্তু সাইজ বা রেশিও কিন্তু আমরা ইউজ করে থাকি। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে ইউটিউব এবং ফেসবুকের জন্য যে আদর্শ সাইজটি আছে বা রেশিওটি আছে সেটি কোনটি এবং এটি আমরা কিভাবে ফেসবুক এবং ইউটিউবে একইভাবে ইউজ করব। তো দেরি না করে চলুন শুরু করে দেই মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের এই পেজটি ফলো করে দিয়ে আমাদের এই ছোট্ট পেজটির সাথেই থাকবেন। তো দেরি না করে চলুন সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কোন ধরনের সাইজগুলো ইউজ করলে আমাদের ফেসবুক এবং ইউটিউবের জন্য খুবই সুবিধা হবে এবং আমাদের সেই থাম্বনেলগুলো পারফেক্টলিভাবে কাজ করবে এবং সাথে সাথে কিন্তু সেই থাম্বনেলগুলো কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো চলুন প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেই যে আমরা কোন ধরনের রেশিও বা সাইজ ইউজ করতে পারি। তো আমরা প্রথমে চলে যাব যে ফেসবুকের স্ট্যান্ডার্ড থাম্বনেল কোন সাইজ হবে। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে পিক্সেল ল্যাবে। আমি আপনাদেরকে পিক্সেল ল্যাবে গিয়ে দেখাচ্ছি। আমি চলে গেলাম পিক্সেল ল্যাবে যাওয়ার পরে এখানে যদি আমরা একদম কর্নারে 3 ডট মেনুতে যাই তাহলে দেখতে পারবো যে এখানে ইমেজ সাইজে যদি ক্লিক করি তাহলে এখানে আবার কাস্টমে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখাবে যে ফেসবুকের স্ট্যান্ডার্ড কোনো প্রকার আপনার থাম্বনেলের কোনো সাইজ নেই। এখানে আমরা দেখতে পাবো যে ফেসবুকের স্ট্যান্ডার্ড কোনো প্রকার থাম্বনেলের সাইজ নেই। আমি আপনাদেরকে বলবো যে বিভিন্নভাবে আপনারা ফেসবুকের থাম্বনেল বা অ্যাসপেক্ট রেশিও সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আপনারা চাইলে 1:1 এটাও ইউজ করতে পারেন। আপনারা যদি চান যে এখান থেকে ইউটিউব থাম্বনেল যে 16:9 এটাও আপনারা ইউজ করতে পারেন বা আদার্স যে সাইজগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে আমি আপনাদের রিকোয়ারমেন্ট করব, আপনাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনারা ইমেজ সাইজ 16:9 দিয়ে থাম্বনেল তৈরি করবেন, কারণ ইউটিউবের 16:9 থাম্বনেল আপনারা কিন্তু ফেসবুকে সেই সেম থাম্বনেলটি ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবার আসি আমরা ইউটিউবের কিন্তু কোনো প্রকার আলাদা কোনো রেশিও নেই। আপনার যে স্ট্যান্ডার্ড রেশিও সেটি হলো 16:9। আপনি চাইলে আলাদা রেশিও ইউজ করতে পারেন, তবে সেটা ইউটিউবের জন্য ক্ষতিকর। আপনারা অল টাইম 16:9 চেষ্টা করবেন যে এই রেশিওটি ইউজ করার জন্য, তাহলে আপনার ইউটিউব থাম্বনেলের জন্য অনেকটা বেটার হবে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতেই পারলেন যে আমরা কোন ধরনের সাইজ বা রেশিও আমরা ইউজ করব। তো তারপর আরেকটি কথা বলে রাখি, সেটি হলো আপনারা যদি 16:9 যেটি আমরা 16:9 যেটিকে আমরা বলি সেটি যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় কিন্তু এই থাম্বনেলটি ইউজ করতে পারবো। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বা আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা যদি ফেসবুক এবং ইউটিউবের জন্য একই থাম্বনেল তৈরি করতে চান তাহলে আপনারা 16:9 যে রেশিওটি আছে সেই রেশিওটি কিন্তু ইউজ করতে পারেন, কারণ এই রেশিও দিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার দুইভাবে আর কাজ করা লাগতেছে না, একটি থাম্বনেল দিয়েই আপনি সরাসরি ইউটিউব এবং ফেসবুকে কিন্তু কাজ করতে পারতেছেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর সবশেষে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন ছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।